2023-24 অর্থবছর ও চলতি বছরের জুন শেষে খেলাপি ঋণ ছাড়ালো 2 লাখ কোটি টাকা, যা এ যাবৎকালের সর্বোচ্চ অনাদায় ঋণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে জুন শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,11,391 কোটি টাকা। এছাড়া ব্যাংক খাতে বর্তমান ঋণের পরিমাণ 16,83,996 কোটি টাকা। সে হিসাবে ব্যাংক খাতে মোট ঋণের 12.56% খেলাপি ঋণ রয়েছে। এর আগে মার্চ শেষে এ ঋণের পরিমাণ ছিল 1,85,000 কোটি টাকার বেশি। দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ, আর এর ঋণের ফাঁদে পড়ে বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটির সাবেক পরিচালকরা নামে বেনামে ঋণ নিয়ে তারল্য সংকটে ফেলে দেয়। এজন্য ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির নতুন পর্ষদ জানায়, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা থাকলে আগামী ডিসেম্বর পর্যন্ত সব সমস্যার সমাধান হবে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ শেষে একথা জানায় ব্যাংকটির চেয়ারম্যান। বাংলাদেশ ব্যাংক তাদের অথরিটির ভিতর আছে, they can create the money through instrument, not only printing money. So আমরা চাচ্ছি যে আমাদের এখন যে যতটুকু আমাদের সমস্যা আছে সেই সমস্যাটা যদি আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে এই মুহূর্তে, আমরা আশা করি ডিসেম্বরের পরে আমাদের আর কোনো সাহায্য লাগবে না। এছাড়া ব্যাংক খাতে ডলার ও রিজার্ভের সংকটের কারণে প্রতি ডলারের দাম বাড়ানোর পর অনেকটাই ব্যবসা সংকটে পড়েছে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো। তাই প্রতিষ্ঠানগুলোর বেশ কিছু মৌলিক দাবি গভর্নর মেনে নিয়েছে বলে জানিয়েছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন। ফলে এখন থেকে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো $5,000 এন্ডোর্স করতে পারবে, যা আগে $1,000 ছিল। এছাড়া পাসপোর্ট ছাড়া জাতীয় পরিচয়পত্র দিয়ে ডলার কেনা যাবে বলে জানায় তারা। এনআইডির এগেনস্টে আমরা ভাসমান যে মুদ্রাগুলো আছে সেগুলো আমরা ক্রয় করতে পারবো, কারণ এটা একটা ডকুমেন্ট হিসাবে থেকে যাবে। পাসপোর্ট নাই, হয়তো বাসায় রেমিটান্স বাইরে আসলো, বাসায় রেখে গেলেন, তার কারেন্সিগুলা আসলো, তার মিসেস আসলো বা তার ছেলে আসলো বা তার বাবা আসলো, পাসপোর্ট নিয়ে আসতে পারবে না। তাহলে আমি কিসের ভিত্তিতে কিনবো? আই হ্যাভ ডকুমেন্টস, আই ওয়ান্ট টু ডকুমেন্টস। সেই ক্ষেত্রে আমরা এনআইডি কথাটা বলেছি, উনি অ্যাপ্রুভ করেছেন। ডকুমেন্টস হিসাবে এনআইডিটা এটা আমাদের 2015 সাল থেকে অনলাইন হওয়ার শুরু থেকে আমাদের চাহিদা ছিল, সেটা আজকে বাস্তবে রূপ নিয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে কেন্দ্রীয় ব্যাংক সব ধরনের সহযোগিতা করবে বৈঠকে এমনটা গভর্নর আশ্বাস দিয়েছেন বলে প্রতিষ্ঠানগুলো জানিয়েছে। আতন নিয়ন, এখন, ঢাকা।